রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিকারী বন্ধু মাছ ধরছেন। শিকারী কিন্তু স্পেশাল সিটে বসে আছে, অতএব শিকারী যারা রয়েছেন তারা অবশ্যই পুকুরের জন্য স্পেশাল। এটি হচ্ছে হুগলি, বাবনান, আদ্রা, মথুরকুর, তোসলে পুকুর। এই পুকুরের আজকে ওপেনিং ছিল। এই পুকুরে মাছ দেখানোর ভিডিও পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। আমি এই পুকুরে যখন গিয়েছিলাম কম বেশি বেলা 2টো হবে, তখনও পর্যন্ত রিপোর্ট যা ছিল তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রত্যেকটি সিটের নেট আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে পাবেন। বেলা 11টা পর্যন্ত রিপোর্ট ছিল, মানে খুবই খারাপ এরকম কন্ডিশন, মাছ খায়নি। 11টা নাগাদ বা 11টার আগে পরে হয়তো শর্ট হয়েছে। তবে এই পুকুরে আজকে যে ডিসিশন দিয়েছিলেন তাতে কিন্তু শিকারী বন্ধুরা খুশি ছিলেন। সেরকমটাই শিকারী বন্ধুদের সঙ্গে কথা বলে আমার মনে হলো। এবং আগামী দিনে যে পাস চলবে তাতে সিদ্ধান্ত থাকবে, সেটা কিন্তু যিনি কমিটি রয়েছেন বা বর্তমানে যিনি তত্ত্বাবধানে রয়েছেন ওনার ওপর সেটি ডিসিশনটা ডিপেন্ড করবে যে উনি ডিসিশন নেবেন কি নেবেন না। সেটা কি নেবেন বা কতটা নেবেন সেই বক্তব্য কমিটি পক্ষ যিনি মঞ্জুরদা আছেন উনি নিজেই রেখেছেন। সেই বক্তব্য আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। আর ডিসিশন যেটা নিয়েছেন আমার ভালো লেগেছে, শিকারী বন্ধুদেরও ভালো লেগেছে, আপনারাও শুনুন। বেলা 11টা নাগাদ ওনারা ডিসিশন নিয়েছিলেন, যেহেতু মাছের খাওয়ার রিপোর্ট ভালো ছিল না, যে যারা মাছ ধরবে 1000 টাকা সারাদিনে দেবেন এবং মাছ ধরবেন, তাতে তিনি যতই মাছ পান 1000 টাকাই দিতে হবে। তো যাই হোক, আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিও এবং কমিটির বক্তব্য। কমিটি আগামী দিনে কি সিদ্ধান্ত নেবেন বা নেবেন না সেটি কমিটি পক্ষ নিজেই জানিয়েছেন। তো যাই হোক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আগামী দিনে যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আমার বন্ধু ওপরে আছে, ও উড়িষ্যা ইয়ার কি কাতলা মাছ ঘুমোচ্ছেন, 12 পাল্লার কাতলা, 12 পাল্লার বেশি আছে। ও ঠিক আছে, ওটা তাহলে নাড়ি মুড়ি, ওটা বাদ। 19-এ 12 পাল্লার কাতলা ঘুমোচ্ছে। তারপর 20, 21 কি খবর দাদা? 21-এ জিন্দাবাদ, 21-এ দুটো হয়েছে। কোথায় ঘুমোচ্ছে? জালটা দেখে নি, জাল ও আচ্ছা, জাল ওই দিকে। স্লিপ করলেই আমি ল্যান্ডিং করতে হবে। 1, 2 এই দেখুন দুটো মাছ হয়েছে, নামিয়ে দিন। একটা রুই, একটা কাতলা, একদম। তারপর চলে যাচ্ছি এদিকে। হ্যাঁ খেয়েছি, না খেয়েছি দাদা, এই মাত্র খেলাম। তারপর না এই খেলাম, আপনার খেয়ে নিন। 23, 23 নম্বর, কিন্তু 23-এ না বসে সব 22-এ বসে আছে। 22-এ বসে নেই, আমরা 23-এই বসে আছি। ও 23টা ওটা 24 তাহলে না, ওটা নয়, ওটা এমনি ঘোজ কাটা আছে বলে। আচ্ছা, ওখানে বসতে সুবিধে, এটা ঘোজ কাটা বলে। বুঝতে পেরেছি, এটা বসার সুবিধার জন্য দিয়েছে, কোনে এক্সট্রা ফ্যাসিলিটিস। মাঝে মাঝে কদম গাছে মোড়াতেও যাচ্ছে। হ্যাঁ আচ্ছা। কদম গাছে গোড়াটা তো রুই মাছের পুরো আড্ডা, যখন জাল দেয় ঝাঁক লাফায়। ডিস্টেন্সটা অনেকটাই, কিন্তু টোপ কোথায় গেল চোখে দেখতে পাইনি এখনো অবধি। মাছ দেখতে পেলেই হলো, টোপটা টেনে দিন তো একটু। টেনে নিন না, টেনে নিতে হবে, টেনে দাও তো একটু, নেবে টেনে কি চেক গে দেখে নিন। একদম। 3টে মাছ আছে, আবার নিয়ে নিন। ও 23-এ 3 ধরেছেন, 2 বাদ। 1, 2, 3, 3টে কাতলা, একটা লাইলন টিকার, লাটলান টিকার আছে, নামিয়ে দাও। উচ্চ কথা বললে হবে না, একদম ঝুটুন বলা চলবে না। হ্যাঁ একদম, তাই 23-এ 3, 2 মিস। এবার যাই ওপার দিকে।
চন্দনদা কি খবর? 32-এর চন্দনদা আছেন, চন্দনদার কিছু হয়নি, লজ্জা লাগছে। 32, তারপর 33, 34 কি খবর? আচ্ছা দেখে নিচ্ছি। ওইখানে মাছ হয়, ঠিক আছে, ওটা দেখে নেওয়া যাবে ওপর থেকে। চন্দনদার নেট 32 যাচ্ছি। এই যে নিচে কাতলা, একটা মৃগেল মাছ নড়ছে বেশি। না, পুকুর হিসেবে মতো ফাঁকা ফাঁকা পুকুর। তারপর চলে আসছি, এটা 35 বোধ হয়, তাই তো? 34 নাম্বার সিট। দুটো হয়েছে নাকি? তিনটে হয়েছে, 34 নাম্বার। ওপর থেকে হ্যাঁ একটা ল্যাজ দেখা যাচ্ছে। এটা এই যে 1, 2, একটা বোধহয় রুই মাছ। তিনটেই রুই মাছ আছে। 34 শিকারীদের দেখে নিন, চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো। মালিক কিছু ডিসিশন দিয়েছে? 1000 টাকা করে দিয়েছে। 1000 টাকা করে, তাহলে তো ঠিক আছে, ভালো ডিসিশন, খারাপ নয়। না উঠে যাব না, মালিক 1000 টাকা হলে ঠিক আছে ডিসিশন, নো ডাউট ভালো ডিসিশন। এ তো বোধহয় ইয়ের জন্য ধরেছেন, শাল মাছ ধরবার জন্য নদীতে বেড কাস্টিং, কারণ ধরছিল কদিন দেখলাম শাল মাছ। হ্যাঁ এই নড়েছে, সিটের সামনেই নড়েছে, সিটের সামনেই নড়েছে। আস্তে আস্তে, কাত হলেই ল্যান্ডিং করতে হবে। কাত হলেই 12-13 পাল্লার কাতলা হবে কাত হলে, আরো বেশি। হ্যাঁ দেখে নিচ্ছি, চলুন। এটা 45 না 43 নাম্বার সিটের নেট। এই যাচ্ছে একদম। 1, 2, দুটো। ও আরো দুটো আছে। বেলে মাছ, দামি মাছ। মরে গেছে না বেঁচে আছে? মরে গেছে, মরে গেছে, জল থেকে বার করে দিন, দামি মাছ। হ্যাঁ দেখতে পাবেন, কেন দেখতে পাবেন না, নিশ্চয়ই দেখতে পাবেন। এই ওখানে আমি দুজন রয়েছে। আচ্ছা মঞ্জুলদা, আমি তো ঘুরলাম পুকুরে, দেখলাম যে আজকে যেহেতু মাছ খায়নি, একটা ভালো ডিসিশন আপনি দিয়েছেন সকাল 11টার মধ্যে, যে যারা বসবে তারা 1000 টাকা করে দেবে,
আর যারা বসবে না তাদের বোধহয় ফেরত দিয়ে দিয়েছেন, টাকা ফেরত দিয়ে দিয়েছেন, তারা চলে গেছে। তো যারা বসে রয়েছে নেট প্রত্যেকের ভিজেছে কম বেশি দেখলাম, আবার তারই মধ্যে কেউ 3-4টে কাতলা পেয়েছে, কেউ একটা পেয়েছে, রুই মৃগেল পেয়েছে, এরকম। তো আগামী যে দিনগুলো চলবে সেই দিনগুলো কীরকম কী চলবে, কোনো ডিসিশান থাকবে কি, সেটা একটু যদি বলতেন। দেখুন, পুকুরটা আমি খুলছি জাস্ট 6 দিনের জন্য, 17 তারিখ লাস্ট আচ্ছা। এন্ডিং, ঠিক আছে? যেহেতু আমাদের রমজান মাহিনা চালু হয়ে যাবে 18 তারিখ, তো 17 তারিখ লাস্ট ওপেনিং থাকবে আমার। আর আজকে যেহেতু আমার ফার্স্ট ওপেনিং ছিল, তো আমার একটা টার্গেট ছিল যে পুকুরে মাছটা খাক। অবশ্যই। তো যেহেতু পুকুরে মাছটা আমি নিজে সকাল থেকে এখানে ছিলাম, 6টা থেকে, ভোর 6টা থেকে আমি পুকুর পাড়েই ছিলাম, তো মাছ খাইনি। 11টার পর একটা শট হয়, 11 নম্বর 10 নম্বরের শট হয়, তারপরে বাকি টুকটাক হচ্ছিল একটা একটা করে। তো ওটা মাছের মধ্যে গুনতিতে আসে না, যেহেতু আমি নিজেও পাঁজায় ছিপ ফেলি। তো সেই অনুযায়ী আমি জামাইবাবুকে শিকারি ভাইরা এলো, বলে যা ডিসিশন আপনারা বসুন, ডিসিশন অবশ্যই আপনাদের পক্ষে যাবে, বিপক্ষে যাবে না। যেহেতু আজকে ডিসিশন নেবো তো নেবো একদম। তো 3200 টাকা আমার পুকুরের রেট ছিল। আমি ডাইরেক্ট 1000 টাকা করলাম, যে 1000 টাকা দিয়ে আপনাদের মানে 1000 টাকা দিয়ে আপনাদের এখানে পুকুরে কন্টিনিউ করতে হবে। যদি আপনারা ছিপ ফেলতে চান, তার জন্য উঠে যেতে চান, তাহলে উঠে যেতে পারেন। তো কোনো ভাই উঠে যায়নি, 10টা সিট ছিল, 10টা সিটই বসে। আচ্ছা, কেউ উঠে যায়নি তার না, মানে? একটা সিট উঠে গেছে 8টার সময়, বেলা 8টার সময়। ও, সেটা বাদ দিন। এবার ওনার ওটা 500 টাকা ডিপোজিট ছিল, উনি চাইছে আরও কম। তো ভাই ওটা তাহলে ওনাকে বলেছিলাম যে তুমি তাহলে এক কাজ করো, ফ্রি তোমার সিট দিচ্ছি, তুমি ফেলো। যদি নেটে মাছ দেখাতে পারো, আমার ইউটিউবারের জন্য আমার ফায়দা, আর আমার নেক্সট টাইম সিট হবে। সিটের জন্য একদম, মাছ ধরতে পারলে তবেই সিট উনি হবে। রাজি হননি, উনি বলে ভাই আমি উঠে যাবে। তাহলে ভাই তোমার ব্যক্তিগত decision। সেটা অবশ্যই তার পার্সোনাল ব্যাপার। আর রাস আবার মঙ্গলবার বৃহস্পতিবার যে বাকি দিনগুলো চলবে, তো অবশ্যই তার জন্য 6 দিনের জন্য 6 দিনের ডিসিশন থাকবে, অনলি ফর আমার তরফ থেকে। বুঝতে আমার আপনি বলতে যদি হবে না। চিন্তা ভাবনা করেন যে মাছ যেমন খেয়েছে মাছ ডিসিশন। যদি না খায়, হ্যাঁ। একান্তি যদি না মাছ কারো খায়, অবশ্যই আমি থাকবো। আমি 6 দিন আছি, আমি 22 তারিখ আমি বেরিয়ে যাবো আচ্ছা। ফেব্রুয়ারি। তো অবশ্যই আমি আছি, তো আমি একটা সিদ্ধান্ত নেব। ও, এবার সেটা কম বেশি কারোর জন্য হবে না, যেটা হবে সবার জন্য সমান হবে, পারফেক্ট হবে। মাছ না খেলে, আর যদি কোনো পারে মাছ খেয়ে যায়, তাহলে কোনো সিদ্ধান্ত পুকুর আর যাবে না, মানে পুকুর আর যাবে না। একদম একদম একদম। আর যদি না মাছ খাই, অবশ্যই তখন সেজন্য আপনি আছেন। আমি আছি। একদম একদম। ধন্যবাদ। কোনো শিকারি মানে যে বলবে না যে আমার আফসোস হয়েছে, বাস বাস বাস, ঠিক আছে। আমার পুকুর থেকে আফসোস করে শুনেও ভালো আমি লাগলো। যতদিন চালাবো হ্যাঁ, ততদিন বাস তো বাস হবে না। বাস বাস, এইটা শুনে খুব ভালো লাগলো। ওকে, ধন্যবাদ। শিকারির পক্ষে আমি আছি। ওকে, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ।